এক অন্ধ সাপ, একটি ছোট পাখি আর এক ভয়ঙ্কর কুর্দি ডাকাত। কিন্তু এই তিনটি প্রাণের মধ্যে ঘটতে যাচ্ছে এমন এক অলৌকিক ঘটনা যা বদলে দেবে এক পাপীর পুরো জীবন। আজকের গল্পে আপনি শুনবেন কিভাবে এক কঠিন হৃদয়ের ডাকাত এক অন্ধ সাপের রিজিক দেখে বুঝতে পারল আল্লাহর রহমত কত অসীম আর তার দরজা তওবার জন্য কত উন্মুক্ত। আসুন শুনে নি জনৈক কুর্দি ডাকাতের তওবার কিসসা, এক হৃদয়ে কাঁপানো বাস্তব ঘটনা যা হয়তো আমাদেরও ফিরিয়ে দেবে আল্লাহর পথে। কুর্দি নামক এক গোত্রে এক বিখ্যাত ডাকাত বাস করত। সে নিজেই তার জীবনের কাহিনী এভাবে বর্ণনা করে, একদিন আমি আমার দলবল নিয়ে ডাকাতি করতে বের হলাম। পথিমধ্যে আমরা এক স্থানে এসে বিশ্রাম নিলাম। সেখানে দেখি তিনটি খেজুর গাছ, দুটি ফল ভরা, আরেকটি পুরোপুরি শুষ্ক ও নির্জীব। আমি বসে থাকতে থাকতে লক্ষ্য করলাম একটি ছোট্ট পাখি ফল ভরা গাছ থেকে তাজা খেজুর ঠোঁটে করে এনে সেই শুষ্ক গাছে গিয়া বসছে। এভাবে বারবার, হয়তো 10 বারেরও বেশি সে পাখিটি আসা যাওয়া করল। কৌতূহলবশত আমি তামাশা দেখতে শুষ্ক গাছটিতে উঠলাম। চূড়ায় গিয়ে দেখি একটি অন্ধ সাপ মুখ হাঁ করে পড়ে আছে, আর সেই পাখিটি তার মুখে খেজুর ফেলে দিচ্ছে। এই দৃশ্য দেখে আমার চোখে পানি এসে গেল। আবেগে আমি কেঁদে উঠলাম এবং বললাম, হে পরওয়ারদিগার, যে সাপকে হত্যার আদেশ তোমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, সে যখন অন্ধ হয়ে গেছে তখনও তুমি তার রিজিকের ব্যবস্থা করেছ, আর আমি তোমার বান্দা তোমার তাওহীদের সাক্ষ্য দিচ্ছি, অথচ ডাকাতির মতো পাপ কাজে লিপ্ত আছি। হায় আমার অবস্থা! এই কথা বলতেই আমার মনের গভীরে কেউ যেন বলে উঠল, আমার দরজা তওবার জন্য সর্বদা উন্মুক্ত। আমি মুহূর্তেই আমার তরবারি ভেঙে ফেললাম, মাথায় ধুলা নিক্ষেপ করে চিৎকার করে বললাম, ক্ষমা করো, ক্ষমা করো হে আল্লাহ। সঙ্গে সঙ্গে একটা আওয়াজ শুনতে পেলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি দৌড়ে আমার দলবলদের কাছে ফিরে এলাম। তারা অবাক হয়ে জিজ্ঞাসা করল, তোমার কি হয়েছে? আমি বললাম, আমি ছিলাম এক ফেরারি পাপী, এখন আমি সন্ধি করেছি আমার প্রভুর সাথে। তারপর আমি সব ঘটনা খুলে বললাম। সবাই বিস্ময়ে অভিভূত হয়ে একসাথে বলে উঠল, আমরাও তওবা করছি। তারা সবাই নিজেদের তরবারি ভেঙে ফেলল, লুণ্ঠিত সব দ্রব্য ফেলে দিয়ে এহরাম বেঁধে মক্কা শরীফের পথে রওনা দিল। 3 দিন চলার পর আমরা এক গ্রামে পৌঁছলাম। সেখানে এক বৃদ্ধা মহিলা এসে আমাকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কি অমুক নামে কোনো কুর্দি আছে? সহযাত্রীরা বলল, হ্যাঁ আছে। তখন তিনি কিছু কাপড় এনে বললেন, 3 দিন আগে আমার ছেলে মারা গেছে। গত 3 রাত ধরে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখছি। তিনি আমাকে বলেন, তোমার ছেলের কাপড়গুলো ওই কুর্দিকে দিয়ে দিও। আমরা সেই কাপড়গুলো গ্রহণ করলাম এবং ব্যবহার করলাম। এই ঘটনার উপদেশমূলক দিক। এই ঘটনার মধ্যে 2টি গভীর শিক্ষা রয়েছে। অন্ধ সাপের রিজিকের ব্যবস্থা, যা আল্লাহর রহমতের নিদর্শন, তিনি কাউকেই অবহেলা করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক কাপড়ের বকশিশ, যা সত্যিকারের তওবার ফলস্বরূপ প্রাপ্ত এক মহা সম্মান। একজনের মৃত্যু অন্যজনের বরকতের কারণ হল, এটাই আল্লাহর হিকমত ও কুদরতের পরিচয়। হাদিসের আলোকে শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি ক্ষুধার্ত বা অভাবগ্রস্ত হয় কিন্তু নিজের অভাবের কথা কাউকে প্রকাশ না করে, আল্লাহ তাআলা তার জন্য 1 বছরের হালাল রুজির ব্যবস্থা করে দেন। আরেক হাদিসে এসেছে, যে ব্যক্তি নিজের অভাব মানুষের কাছে গোপন রেখে শুধু আল্লাহর দরবারে পেশ করে, আল্লাহ তাআলা তার জন্য হালাল রুজির দরজা খুলে দেন 1 বছরের জন্য। একজন অন্ধ সাপের রিজিকের ব্যবস্থা যদি আল্লাহ করেন, তবে তিনি নিশ্চয়ই আমাদের প্রতিটা কান্না, প্রতিটা আহ্বান শুনতে পান। কুর্দি ডাকাত তওবা করে পেয়েছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বকশিশ। আর আমরা যদি সত্যিকারের তওবা করি, তাহলে আমরাও পেতে পারি আল্লাহর রহমত ও ক্ষমা। মনে রাখুন,
আল্লাহর দরজা কখনো বন্ধ হয় না। শুধু আমাদের দরকার একটিমাত্র আন্তরিক পদক্ষেপ, তওবা। আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করুন, হিদায়েত দিন, আর তার রহমতের ছায়ায় রাখুন চিরকাল। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এমন আরও নৈতিক ও অনুপ্রেরণামূলক গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই।